দেখো আমরা এখন সংক্ষিপ্ত বুঝাবো। আমাদের আজকে হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন মানে হচ্ছে যে ট্রান্সফরমেশন মানে পরিবর্তন অফ এ সেন্টেন্স, বাক্যের পরিবর্তন। যেহেতু আমরা বাক্যের পরিবর্তন করছি, আর বাক্যটা কি আমরা জানি যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, ঠিক না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকারের সেন্টেন্স আছে। আমরা এই 5 প্রকারের আমাদের পরীক্ষা 5 প্রকারের সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কী কীগুলো আসবে আসবে সেন্টেন্স পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আজকে আমাদের প্রথম বিষয় হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। বর্ণমূলক বা বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক। বর্ণমূলক বাক্য কোনগুলো? যেগুলো খাওয়া, যাওয়া, আমি খাই, আমি ধরি, আমি পড়ি, আমি খাই, সে একজন ভালো ছাত্র, সে একজন ভালো ছাত্র না, ঠিক আছে? এটা হলো বর্ণমূলক, বিবৃতিমূলক। আর প্রশ্নবোধক কোনগুলো? তুমি কি খাও, তুমি কি যাও, সে কি একজন ভালো ছাত্র, এই যে প্রশ্নবোধক। এখন দেখো আমরা প্রথমে কি করব, দেখো বাক্যটি হাবোধক হলে নাবোধক করো, না বাক্যটি নাবোধক হলে হাবোধক করো। কারণ যেহেতু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করছি, এই জন্য এটা করতে হবে। তা না হলে বাক্যের পরিবর্তন হয়ে যাবে। কারণ বাক্য পরিবর্তন করা যাবে না, অর্থ পরিবর্তন করা যাবে না। বাক্য পরিবর্তন করবো কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হবে না, ঠিক আছে? দেখো প্রথমে দেখো বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। কারণ আমরা জানি যে সাধারণত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে অথবা মেইন ভার্ব থাকে, ঠিক না? এইভাবে বাক্যটা শুরু হয়। তো যেহেতু আমাকে খেয়াল করো যে বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, এটাকে তোমাকে বলা হয়েছে যে ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে আমি দেখতেছি যেখানে সাবজেক্টের পরে হি ইজ আছে, ইজটা অক্সিলারি ভার্ব, এই জন্য আমি ইজটা আগে প্রথমে নিয়ে আসছি, লেখছি। প্রথমে দেখো বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তবে ওই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসো। তাহলে আমি যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসছি। তারপরে বাক্যটি হাবোধক হলে অ্যান্টি বসাও, বাক্যটি নাবোধক হলে অ্যান্টি তুলে দাও। তাহলে এখানে যেহেতু বাক্যটা হাবোধক এই জন্য আমি অ্যান্টি দিয়েছি। মানে অ্যান্টি মানে নট, সংক্ষিপ্ত নট, সংক্ষিপ্ত অ্যান্টি, আর হলো নট বা নট বা অ্যান্টি, সংক্ষিপ্ত অ্যান্টি দিতে হবে। অ্যান্টি দিব আমরা, নাবোধক অ্যান্টি দিলাম। আচ্ছা নাবোধক অ্যান্টি তুলে দাও। আচ্ছা তারপরে সাবজেক্ট বসাও, তাহলে আমি অ্যান্টি দিলাম। এরপরে হিটা হলো সাবজেক্ট, আমি সাবজেক্ট দিলাম। তারপর কি বলছে, এরপর বাকি অংশ বসাও। তো বাকি অংশ কি? এ গুড স্টুডেন্ট, তাহলে আমি এ গুড স্টুডেন্ট দিলাম। এরপর একটি প্রশ্নবোধক চিহ্ন দাও, কারণ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন লাগবে। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন হয়, এই জন্য লাস্টে একটি ইন্টারোগেটিভ চিহ্ন দিলাম। তারপর খেয়াল করো পরের বাক্যটা, হি ইজ নট এ গুড স্টুডেন্ট, এটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তাহলে যেহেতু বাক্যটা হি সাবজেক্ট, ইজটা অক্সিলারি ভার্ব, ইজটা আমরা আগে নিয়ে আসলাম। আচ্ছা তারপর বাক্যটি নট আছে, তার মানে বাক্যটাকে নাবোধক আছে, আমাকে হাবোধক করতে হবে। এই জন্য আমি অ্যান্টি দিলাম না, ইজের পরে নট দিলাম না, কারণ নট এখানে আছে যেহেতু বাক্যটি নাবোধক, এই জন্য আমি অ্যান্টি দিলাম না। আচ্ছা তারপরে কাজ কি? সাবজেক্টের কাজ। এই সাবজেক্ট হলে হি, এই জন্য আমি হি এখানে নিয়ে আসছি, ইজ হি। তারপরে কি বাকি অংশ কি? তাহলে আমার হি লিখছি, ইজ গেল, নট যেহেতু নাবোধক বাক্য হাবোধক করতে হবে, নট আমি দিলাম না, তাহলে হি ইজ নট চলে গেল। বাকি অংশ কোনটা? এ গুড স্টুডেন্ট, তাহলে আমি এ গুড স্টুডেন্ট লিখলাম। আচ্ছা তারপর কি? একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এই জন্য আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এই হলো আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম ধাপ। এরপর একটা ধাপ আছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো, এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো ইনশাআল্লাহ।